নমস্কার বন্ধুরা, আজকে আবারও চলে এসেছি রান্নাঘরে। আমি আজকে নিয়ে এসেছি কাগজি চুনো। এই চুনো মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি। এখানে 200 মতো কাগজি চুনো আছে। আর এটাকে আজকে আমি বাটি চচ্চড়ি বানাবো, যার জন্য নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি। একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। এখানে দুটো ছোট সাইজের টমেটো নিয়েছি, একটা বড় নিলেই হবে। এখানে নিয়েছি 5 থেকে 6টা কাঁচা লঙ্কা এভাবে চিড়ে নিয়েছি। এখানে নিয়েছি একটা মাঝারি সাইজের আলু এইভাবে কেটে সরু সরু করে। এবার আমি এটাকে একসাথে মেখে নেব। মাছটাকে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি নুন, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আমি আন্দাজ মতো ব্যবহার করেছি। আর এখানে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এখন আমি এখানে দিয়ে দেবো মাছ। আমি কিন্তু এতে কোনো রকম আদা রসুন কিছু ব্যবহার করছি না, একদম সিম্পলভাবে রান্নাটা করব। চলুন এটাকে ভালো করে মিক্স করে নিই। আমি এটা খুব সুন্দর করে মিক্স করে নিয়েছি। হাতটা ধুয়ে এসে রান্নাটা বসাবো। মাছটা আমি খুব সুন্দর মিক্স করে রেখেছি। চলে যাব কড়াইতে। কড়াটা আমি আগেই বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি সর্ষের তেল। খুব বেশি দিচ্ছি না, অল্পই দিচ্ছি। এখানে একটু দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। এই রান্নাতে খুব একটা ঝামেলা নেই, খুব সহজভাবে রান্নাটা হয়ে যায়। এখানে একটু ধনেপাতা ব্যবহার করা ছিল, কিন্তু আমার কাছে ধনেপাতাটা নেই বলে আমি ওটাকে ছেড়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি তেলের উপরে মিক্স করা মাছটা। খুব সুন্দর করে একটু নাড়াচাড়া করে নেব তেলের সাথে। নিয়ে গ্যাসটাকে মিডিয়াম করে আমি ঢাকা দিয়ে দেবো। মাছের কাঁচা ভাবটা প্রায় চলে গেছে, মাছটা সাদা সাদা হয়ে গেছে। 2 সেকেন্ড এভাবে নাড়াচাড়া করে গ্যাসটাকে মিডিয়াম করে দিচ্ছি আর ঢাকা দিয়ে দিচ্ছি। মাঝে মাঝে একটু খুলে দেখে নেব। আমি একবারও খুলিনি, এখানে পুরো 3 মিনিট পরে আমি একবার খুলে দেখছি। একবার হালকা হাতে নাড়াচাড়া করে দেবো। এটা কিন্তু খুব ভাঙা ভাঙা হবে না আর খুব ঝোল ঝোল হবে না। এতে জল বেরিয়ে গেছিলো। এখানে আলাদা করে কিন্তু আমি কোনো জল দিইনি, এখানে মাছ থেকেই জল বেরিয়েছিল, সেটাতেই যথেষ্ট হবে। আলুও সিদ্ধ হয়ে গেছে মাছের জলেই, আর এখানে কিচ্ছু লাগবে না। আপনারা চাইলে একটু ধনেপাতা ব্যবহার করতে পারেন, আমার কাছে ধনেপাতাটা নেই, কিন্তু অবশ্যই একটু সর্ষের তেল কাঁচা ব্যবহার করবেন। তো বন্ধুরা, আমার রান্নাটা একদম রেডি হয়ে গেছে।
এরকমই থাকবে, না বেশি ভাজা ভাজা হবে আর না বেশি ঝোল হবে। আর এটা ভাঙা ভাঙা একদমই হবে না, গোটা গোটা মতনই থাকবে। বন্ধুরা, আজকের রেসিপিটা আমার কেমন লাগলো অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। আমার ভিডিওটা দেখার জন্য অবশ্যই আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা। আমার রান্নাটা পুরোপুরি কমপ্লিট, দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে। বিশ্বাস করুন, খেতেও ততটাই সুন্দর হয়। একবার হলেও ঘরে ট্রাই করবেন। ধন্যবাদ বন্ধুরা, টাটা।